আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, কেমন আছেন আপনারা? আর সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। তো আজকে আমি অবস্থান করতেছি গোপালপুর উপজেলা হেমনগরে। তো হেমনগরে হচ্ছে রাজার বাড়িতে। তো এইখানে আসার কথা অনেকেই বলছিল যে যদি টাঙ্গাইল ভরপুর যাও আর গোপালপুরে যাও, তো হেমনগরে অনেক সুন্দর একটা রাজার বাড়ি আছে, তো এইখানে ঘুরলে অনেক ভালো লাগবে। তো আজকে আমি এইখানে ঘুরতে আসছি, তো এবং আপনাকে দেখাবো আজকে রাজার বাড়ির কিছু গল্প বলবো এবং আপনাকে দেখাবো। তো আসেন আমার সাথে কিছু কথা বলে এবং আপনাকে দেখাই, আসেন। তো এটা 1980 সালে নির্মাণ করা হয়। তো তখনকার সময় এটা ভেঙে পড়ে, তখন আবার 1990 সালে এটা আবার নির্মাণ করা হয়। তখন এটার নাম হয় পরীর দালান, কিন্তু মানুষ মুখে মুখে বলে হচ্ছে রাজার বাড়ি। তো এটা গোপালপুর আসলে গোপালপুর থেকে ওইখান থেকে আরো 11 কিলোমিটার দূরে এটা হচ্ছে রাজার বাড়ি। তো আপনার যদি কেউ আসেন অবশ্যই গোপালপুর আসবেন। ওখান থেকে 11 কিলোমিটার দূরে যে কোনো ভ্যান লাগে বললেই এখানে আপনাকে নিয়ে আসবে। তো আমরা এসেছি হয়তো বা অন্য একটা গেট দিয়ে, তো গেট আর ওইদিকেও আছে, তো আমরা হয়তো পিছনে গেট দিয়ে আসছি। তো আমার সাথে আছে আমার বড় ভাই। আর এইখানকার ইতিহাস আসলেও অনেক অনেক আছে। আর আমি যে কথা বলতেছি, তো এখানে কথা আমি শুনতেলাম যে এখানে সাতটা পুকুর আছে, অনেক বিশাল বিশাল পুকুর, বিশাল পুকুর। তো সেজন্য আসলে আসা। আমি এর আগে 2018 সালে একবার ঘুরতে আসছিলাম, কিন্তু ওই সময় আমি এত ইতিহাস জানতাম না। তো যত যত আমি ভিডিওতে আসা শুরু করলাম, অনেকেই বলছিল যে হেমনগর আসো, হেমনগর ঘুরলে ভালো লাগবো। আর এই জায়গাটা হচ্ছে এখন বর্তমান স্কুল হিসেবে ব্যবহার করা হয়। আসেন সামনে, আসেন সামনে আসেন। তো কথা বলতে বলতে ভুলে গেছি যে আপনি রাজাবাড়ি দেখানোর জন্য ভিডিও অন করছি। তো চলো আসেন। তো মূলত হচ্ছে এটা হচ্ছে রাজার সেই ভবন। তো পাশে হচ্ছে স্কুল, স্কুল দেখায়েন। পাশে এখন স্কুল, মানে স্কুল না, স্কুল না, দুঃখিত, হেমনগর ডিগ্রি কলেজ। তো আসলে ওইখানে আসার কোনো প্ল্যান ছিল না, হুট করে আসা হয়েছে। অত কিছু ইতিহাস এবং ঘাটাঘাটি করতে পারি নাই। আর মূলত এই হচ্ছে রাজার সেই বাড়ি, যেটাকে বলা হয়তো পরীর দালান। তো মানুষ বলে মুখে মুখে রাজার বাড়ি। তো আপনারা কে কে হেমনগর থেকে আসেন এবং হেমনগরে লোকজন আসেন অবশ্যই বলবেন। তো এই লোকেশনে দিয়েছিল আমার ছোট ভাই আকাশ। তো যাই হোক, ওকে আমি নিয়ে আসতে পারি নাই। আর এইখানে হচ্ছে ভাইয়ের শ্বশুর বাড়ি, সেই উপলক্ষে ঘুরতে আসা। আর আপনার যদি কেউ টাঙ্গাইল এবং ভরপুর কিংবা গোপালপুরের লোক থেকে থাকেন অবশ্যই বলবেন এবং কমেন্টে জানাবেন যে আমার যে কথাগুলো বললাম আমি যদি কিছু ভুল হয়ে থাকে সেটা বলে দিবেন। আর কিছু বলার মতো ভাষা নাই, যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলে দেবেন। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।